এমন ভাবে আসছে, এমন ভাবে আসছে পালন করতে করতে। হ্যাঁ, পাগলা হাতি যেমন হেলে দুলে টলতে টলতে যায়, তেমনি বলাই দাদা হেলে দুলে টলতে টলতে আসছে, ভাই কানাই করে বলে। এদিকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসছে লম্প ঝম্প করতে করতে। হ্যাঁ, এখনো দেখবেন বাচ্চারা করে, হ্যাঁ করে না, ছোট ছোট বাচ্চারা লম্প ঝম্প করতে করতে আসছে। আর এদিকে পূর্ব দিকে হচ্ছে মা রোহিণী দেবীর ঘর, আর পশ্চিম দিকে মা যশোদা রানীর ঘর। তাহলে বাবা ওই পূর্ব দিক থেকে যখনই পশ্চিম দিকে আসছে লম্প ঝম্প করতে করতে, তখন ওই সূর্যকালে পূর্বের ওই সূর্য আলো দাদার পিছনে লেগেছে, পিছনে লেগে সম্মুখে ছায়া পড়েছে। আর ছায়াকে যে দেখেছে হঠাৎ বলাই দাদাই অমনি বলছে, ছায়ার প্রতি লক্ষ্য করেছে আর অমনি বলছে, আপন তনু ছায়ারি হ্যারি, খাবে সবাই বলাই দাদা, এই তুই কে রে? আমার বলাই দাদা একটু তোতলা আছে, তাই তো? তাই বলছে, এই তুই 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 কে রে? আমার পশ্চাৎ। বলাই দাদা যেমনি ভাবে অঙ্গভঙ্গি করছে, ছায়াও তেমনি ভাবে নাড়াচাড়া করছে। আর তখন আবার বলছে, এই তুই পথ ছাড়বি? ছাড় বলছি। যেমন বলছে ছায়াও তেমনি ভাবে অঙ্গভঙ্গি করছে। এবার বলাই দাদা রাগের চরম সীমায় পৌঁছে গেছে। এবার ওই ছায়াকে ধরবার জন্য এবার চেষ্টা করছে। দেখুন তো মায়েরা, ওই ছায়া কি কোনোদিন ধরা যায়? ধরা যায় না, তাই তো? ওই ছায়াকে ধরতে যাচ্ছে বলাই দাদা এমন ভাবে, হ্যাঁ এমন ভাবে ধরতে যাচ্ছে, ধরতে আর পাচ্ছে না। তখন মনে মনে চিন্তা করছে বলাই দাদা, হ্যাঁ মাথায় ভাবছে যে নিশ্চয় কোনো মায়াবীর দত্ত, ওর জন্যই আমি ধরতে পারছি না। এবার বলছে, দাঁড়াও দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি জানো। হ্যাঁ, আমি আগে বোঝের ধুলি অঙ্গে লেপন করি, তারপরে তোমার দেখাচ্ছি তোমার মজা। হ্যাঁ, এমন ভাবে বোঝের ধুলি অঙ্গে লেপন করে
এবার এবার বলছি, হ্যাঁ, করিল পাচনি কক্ষেতে দান